আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা ঢাকা থেকে বলছি। রাজিয়াস ব্লগার হিসাবে আপনাদের আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠেই বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা অগোছালো থাকলে মনে হয় সম্পূর্ণ বাসায় অগোছালো। খেয়াল করলে দেখতে পাবেন বিছানাটি ভেজা। নিশাদ ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি পানি খাওয়ানোর চেষ্টা করি। ঠিক তখনই হাত থেকে পানি ফেলে দেয়। একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে। যে পাশ থেকে গুছিয়ে আসব, ঠিক সেই পাশ থেকেই সে এলোমেলো করে আসবে। ধরুন জামা কাপড় ভাঁজ করতেছি, সে টেনে টেনে এলোমেলো করবে। এলোমেলো করে সে খুবই খুশি হয়। বিছানা পরিষ্কার করে এসেছি নাস্তা তৈরি করতে। সকালের নাস্তার মধ্যে রয়েছে আজকে গরম গরম রুটি আর ডিম ভাজি, সাথে আছে ছানার পায়েস। হাজারো চেষ্টা করেও আমি রুটি গোল করতে পারি না। তবে চেষ্টা করেই যাব যে পর্যন্ত জীবন আছে, দেখি গোল করতে পারি কিনা। রুটি এবং ডিম ভাজা শেষ, এখন প্লেট সাজিয়ে খাওয়ার পালা। নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া অফিসে চলে গেল। আমি নিশাদকে নাস্তা করিয়ে প্লেট ধুয়ে নিলাম। প্লেট ধুয়ে আমি নিশাতের সাথে সঙ্গ দিলাম। আমার সঙ্গ পেলে নিশাত অনেক খুশি হয়। আমার বোনের মেয়ের জন্য জামার কাপড় এনেছি অনেক আগেই, কিন্তু বসবো বসবো বলে বসা আর হয়ে ওঠেনি। তাই আজকে ভাবলাম নিশাত ঘুমিয়ে আছে, কাজটা এর ফাঁকে সেরে নেই। উন্নার কাপড় কেটে উন্না বানিয়ে নেই, এবং পায়জামার কাপড় কেটে অর্ধেক পায়জামা বানানো হয়েছে আর কি। নিশাত উঠে পড়েছে, সে আর বানাতে দেয়নি।
আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে কি হবে, আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দুপুরের কাজ শেষ করে খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম, সাথে সাথে আড্ডা দিচ্ছিলাম। এই তো পায়জামা দেখেন সম্পূর্ণ হয়নি, এক পাশ হয়েছে। ওড়নাটা নিচে আমি এক্সট্রা কাপড় দিয়ে কুচি দিয়েছি। ছোট বাচ্চা তো পরলে সুন্দর লাগবে। আপনাদের ভাইয়া বাসায় আসার পর আমরা রেডি হয়ে বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। ঢাকায় এত জ্যাম, এই জ্যামের জন্য বেরিয়ে হতে মন চায় না। তার মধ্যে আমাদের বাসার সামনের রাস্তাটা খোদাই করে রেখে দিয়েছে প্রায় 1 মাস ধরে। যেখানে 15 মিনিটের রাস্তা সেখানে যেতে লাগে 1 ঘন্টা এই জ্যামের কারণে। কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে এসেছি। আজকে আমরা কিনলাম একটা জগ, রুটি ভাজার জন্য একটা প্যান, কালারফুল 4টা বাটি, নিশাতের জন্য একটা ছোট্ট ব্রাশ আর কিছু খেলনা। আর ছোট ছোট 2টি কিউট সিনামিক্সের বাটি, 1 জোড়া কুশন বালিশ। ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।